হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, এটি দেখতে পাচ্ছ, এটা কাঁসার একটা ঘটি নিয়েছি। এই ঘটির মধ্যে আমার আছে মেথি দানা। এই মেথি দানা আগের দিন ভিজিয়ে রাখি, চা চামচের 1 চামচ করে। সেই জলটা আমি সকালে খালি পেটে খাই। তো আজকে যেমন ভিজিয়েছি, দেখো দানাগুলো কালকে ভিজিয়েছি, আজকে দানাগুলো দেখো জলগুলো খাওয়া হয়ে গেছে, দানাগুলো রয়ে গেছে। এই দানাগুলো আবার কালকে কিছু একটা ব্যবস্থা করে নেব, বেটে মাথায় দিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে দানাগুলো দিয়ে খাচ্ছি এখন প্লাস্টিকের বাটিতে, দেখো এই দানাগুলো থেকে কিন্তু কল বেরিয়ে গেছে। ছোলার যেরকম ভিজিয়ে রাখলে কল বেরিয়ে যায়, সেরকম কল বেরিয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে। দেখো, হ্যাঁ, এগুলো অঙ্কুর বেরিয়ে গেছে। এগুলো 2 দিন আগে ভেজানো ছিল। এই মেথিগুলোর কোনো ব্যবস্থা করতে পারিনি, তার ফলে দেখো অঙ্কুর বেরিয়ে গেছে মেথি দানা থেকে। তো এই মেথি দানাগুলো অঙ্কুর বার হয়ে গেছে যেহেতু ফেলবো না। হ্যাঁ, ছোলা যেরকম অঙ্কুর বার হয়ে গেলেও কাঁচা ছোলা খাওয়া যায়, কিন্তু মেথি তো আর কাঁচা এরকমভাবে খাওয়া যায় না, একমাত্র এই মাথায় দেওয়া যায়। তো এখন এই অঙ্কুর বার অবস্থায় মাথায় দেবো না, তাই ভাবলাম আমি একটু মাটি তৈরি করে রাখি আর এই বসিয়ে দিই, মেথি গাছ বেরিয়ে যাক, মেথি শাক খাওয়া যাবে এই ভেবে। তো দেখো একটা ফলের ক্যারেটে আমি মেথি দানাগুলো ছড়িয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিচ্ছি মাটিটা তৈরি করেছি। আমার এই গার্ডেন সয়েল, হ্যাঁ, এই গার্ডেন সয়েলের সাথে কিছুটা কোকোপিট মিশিয়েছি আর একটু সাব ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা মিলিয়ে আমি দেখো রেডি করে রেখেছি। রেডি করে একদম ফলের ক্যারেটের মধ্যে মাটি একদম দিয়ে একদম রেডি করে রেখেছি। এরপরে দেখো আমি মেথির এই যে দানাগুলো, যেগুলো অঙ্কুর বার হয়ে গেছে, সেইগুলো আমি চামচে করে ছড়িয়ে দিলাম। দেখো, আর যেগুলো এক জায়গায় হয়ে গেছে সেগুলো একটু চামচে করে ছাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি দেবো আরও কিছুটা মাটি অ্যাড করব। ওই মাটির মধ্যে এই যে একটু কোকোপিট, একটু সাফাঙ্গিসাইড নিয়ে নেব, নিয়ে মাটিটা দেখো, এই মাটিগুলো এখন ওর উপরে, এই মেথি দানাগুলোর উপরে আমি একটু ছড়িয়ে দেবো, ঢেকে দেবো আর কি। ঢেকে না দিলে অঙ্কুরগুলো গাছে পরিণত হবে না। হ্যাঁ, তো দেখো আমি যতটা পারছি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। আর ফলের ক্যারেটটা দেখতে পাচ্ছ আমি কীভাবে ঘেরাও করেছি, মানে বড় বড় যে ছিদ্রগুলো আছে সেগুলো তো একটু তো ঘেরাও করতে হবে, না হলে তো ফলের ট্রে বলে কথা, মাটি ও জল দিলে তো মাটি পড়েই যাবে, হ্যাঁ, চলে যাবে। তার জন্য দেখো ওই যে আলুর বস্তাগুলো থাকে না, আলুর বস্তাগুলো দেখে চিনতেই পারছো এটা আলুর বস্তায়। ওই আলুর বস্তাগুলো দিয়ে দেখতে পাচ্ছ আমি পুরো ফলের ক্যারেটটা সুন্দর করে গ্রো ব্যাগের মতন করে এনে ঢেকে দিয়েছি। দিয়ে দেখো এরকমভাবে মাটিগুলো দেওয়া হয়ে গেল। এরপরে আমি দিচ্ছি, দেখো জল দেবো। হ্যাঁ, জল বেশি একদম ঢেলে দেবো না, আমি একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে এরকম চিমকে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো কীভাবে জল দিচ্ছি। এই জগটার মধ্যে জল নিয়ে নিয়েছি, জগ থেকে হাতে করে জল দিচ্ছি, এইভাবে দিলে সুবিধা হয়। পরবর্তী স্টেপ এই ভিডিওতেই আমি ফিরে আসছি, চলো দেখি কতদূর কী হলো, চলো। তো দেখো 1 অক্টোবর ফিরে এলাম, 3 দিয়ে ঢেকে রেখেছি। হ্যাঁ, ওই মেথি দানা থেকে চারা কিন্তু বেরিয়ে গেছে। চড়াই পাখির ভয়েতে 3 দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ ওরা একবার দেখতে পেলে এগুলো খাওয়া শুরু করে দেবে। তো আমি খাওয়ার আগেই ওরা খেয়ে নেবে, তার জন্য দেখো ঢেকে রেখেছিলাম। এবারে দেখো কত সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি অঙ্কুর বেরিয়ে গেছিলো, সেই অবস্থাতেই আমি মাটিতে রোপণ করেছিলাম। তো দেখো 2-3টে করে পাতা বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা খুব ভালো থেকো। চলো, টাটা।